আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে মুমিনগণ ইহুদি ও এবং নসরাদের কি তোমরা বন্ধু বানাবে না ইহুদি যারা আছে তাদেরকে বন্ধু বানাবে না নসরা যারা আছে তাদেরকে তোমরা বন্ধু বানাবে না ইহুদি এবং নাসারা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু ইহুদিদেরকে আপনি হিন্দুকে যতটুকু আপনি বন্ধু বানাবেন আপনার কোনো কাজ আসবে না নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত তুমি তার সাথে বন্ধুত্ব করবা যদি এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি তার সাথে জাহান্নামে যাবা আমরা অমুসলমানের সাথে বন্ধুত্ব ছেড়ে দিব তার সাথে লেনদেন উঠা বসা আমরা ছেড়ে দিব শুধুমাত্র একটি দাওয়াতের জন্য তার কাছে আমরা যেতে পারি সেটা হচ্ছে সেই যদি ইসলাম কবুল করবে এরকম যদি মানসিকতা থাকে কিছু হিন্দু আছে তার মানসিকতা ভালো তার কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছাতে পারলে সেই ইসলাম কবুল করবে এটা আপনি খারাপ আদর্শের জন্য তার কাছে যদি যান এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনি তার সাথে আপনার হাসর হবে নবীজি বললেন তারা একে অপরের বন্ধু হতে পারে ইহুদি এবং নাসারা তারা পরস্পর বন্ধু কিন্তু মুসলমান তাদের কখনো বন্ধু হতে পারে না মুসলমান তাদের বন্ধু নয় কাফেরের বন্ধু এখন মুসলমানের সাথে যদি কাফেরের বন্ধু হয় কাফের যদি এখানে একজন আসে মুসলমানের পক্ষ হয়ে কথা বলবে না বলবে একজন মুসলিম একজন কাফের দুইজনের রাস্তার মধ্যে ঝগড়া হয় ইতিমধ্যে যদি একজন কাফের আসে মুসলমানের পক্ষে কথা বলবে না কাফেরের পক্ষে কথা বলবে ঠিক না মুসলমানের পক্ষে কথা বলবে না হিন্দুদের সংগঠন আছে হিন্দুরা হিন্দুদের পক্ষে কথা বলে মুসলমানের পক্ষে কথা বলবে আমরা ইমানই ভাই আমাদেরকে মুসলমানের পক্ষে হয়ে কথা বলতে হবে আল্লাহ বলছেন তোমরা কাফের সাথে অমুসলমানের সাথে বন্ধুত্ব করিও না তাদের সাথে তোমরা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে না যতক্ষণ না তারা ঈমান আনবে না ঈমান আনলে তারপরে তাদের সাথে তোমাদের মুআমালাত লেনদেন হবে ঈমান না আনলে তাদের সাথে তোমাদের ওঠা বসা সামাজিক রাজনৈতিক কোনো কিছু তাদের সাথে তোমাদের সাথে লেনদেন হবে না নিশ্চয় তাদের একজন আল্লাহ জালেমকে হেদায়েত দান করে না যিনি জুলুম করবেন আল্লাহ তাকে হেদায়েত দিবেন না জালেম হলে হেদায়েত পায় না জালেম আল্লাহর রহমত থেকে বাহিরে এরপরে আরেকটা হাদিসের মধ্যে শাবান